দেখুন কত সুন্দর ভিজেছে, নরম তুলতুলে হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তো শীত তো পড়েই গেছে, শীতের সময় সবাই কম বেশি পিঠে খেতে খুব ভালোবাসে। আজকে আমি পিঠের রেসিপি করব। এই পিঠেটা বানাতেও যেমন খুব সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। আজকে আমি দুধ মালপোয়া পিঠে বানাবো, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা, চিনি, সামান্য লবণ, চালের গুঁড়ো, সুজি, এখানে আছে খেজুরের পাটালি, সাদা তেল, তেজপাতা আর কয়েকটা এলাচ। আর এখানে নিয়েছি 1 লিটার গরুর দুধ, আর এখানে রেখেছি ঈষদুষ্ণ গরম জল। তো পিঠেটা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব 1 বাটি সুজি, দিয়ে দেব 1 বাটি ময়দা, 1 বাটি চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দিতে হবে। একই বাটি মেপে 2 বাটি চালের গুঁড়ো দেব, আর দিয়ে দেব সামান্য লবণ। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এ দেখুন, এবার আমি মিষ্টির জন্য আরেকটু গুড় দিয়ে দেব। ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি। এই ব্যাটারটা এবার ঢেকে 1 ঘন্টা রেখে দেব। ততক্ষণে সুজি ফুলবে, গোলাটা আর একটু মোটা হবে। ততক্ষণে আমি দুধের শিরাটা তৈরি করে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার দুধ ঢেলে দেব। দুধের মধ্যে দিয়ে দেব তেজপাতা, কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব সামান্য লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দেব পাটালি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে জাল দিতে থাকবো। দেখুন গুড় দেওয়ার জন্য দুধের কালারটা কত সুন্দর এসছে, সেন্টটাও খুব সুন্দর উঠছে। এবার এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে জাল করে নেব। এইভাবে বলক তুলে তুলে বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে, তবেই কিন্তু দুধের শিরাটা খেতে ভালো লাগবে। দেখুন একদম দুধ চায়ের মতন কালার এসছে। দুধের শিরাটা প্রায় 1/2 ঘন্টা ধরে আমি জাল করে নিয়েছি। দেখুন অনেকটাই কমে এসছে। আর জ্বালাবো না, রেডি হয়ে গেছে দুধের শিরা। এবার নামিয়ে রাখবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে দুধ চা। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এদিকে শিরা রেডি হয়ে গেছে, উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার মালপোয়া পিঠেগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক, ততক্ষণে ব্যাটারটা আর একটু ভালো করে মেখে নেব। এই দেখুন সুজি ফুলে কতটা ঘন হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার এই পিঠের ব্যাটারটা অল্প অল্প করে চামচে করে নিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। এই দেখুন আপনা আপনি কত সুন্দর ফুলে উঠলো। মালপোয়া পিঠে এরকম লাল লাল করে ভাজলেই হয়ে যায়। যেহেতু আমি দুধ মালপোয়া পিঠে করব, তাই একটু বেশি লাল করে ভেজে নেব। এই সময় উনুনের আঁচটা একদম লোতে রাখতে হবে। বেশি আঁচ করলে পিঠে পুড়ে যাবে, ভেতরে হবে না। একদম লো আঁচে করে পিঠেটা ভাজতে হবে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর একটা পিঠে ছেড়ে দেব। এইরকম লাল লাল করে সমস্ত পিঠে আমি ভেজে নেব।
পিঠে ভাজা প্রায় শেষের দিকে, আর অল্প একটু গোলা আছে, আর 3-4টি পিঠে হবে। কিন্তু আমি পিঠেগুলো এখন ভিজিয়ে দেবো। তো পিঠে, গরম পিঠে কিন্তু ভেজাবো না। প্রথম দিকে যে পিঠেগুলো ভেজেছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ঠান্ডা করে পিঠেগুলো ভিজিয়ে দেবো। এই পিঠেগুলো আমি প্রথমে ভেজেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই আগে থেকে রেডি করে রাখা দুধের শিরাতে ভিজিয়ে দেব। দুধ মালপোয়া পিঠে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজতে ভিজতে আমি এই পিঠেগুলো শুকনো খাওয়ার জন্য ভেজে নিয়েছি। এই দেখুন, এগুলো একটু সাদা করে ভেজেছি আর একটু পাতলা করে ভেজেছি। আর এই পিঠেগুলো ভিজিয়ে দেখুন কতটা বড় বড় হয়েছে, রস ঢুকে ফুলে উঠেছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদের, একটু ঝোল দিয়ে নেব। দেখুন কত সুন্দর ভিজেছে, নরম তুলতুলে হয়েছে। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে এই শীতে এরকম পিঠে তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। খুব কম সময়ে যে কোনো কেউই বানাতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি।